বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে ১ প্লেট গরম গরম ভুনা খিচুড়ি। কি দারুণ ব্যাপার, তাই না? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন আচারি ভুনা খিচুড়ির রেসিপিটি। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। চিকেন আচারি ভুনা খিচুড়ি তৈরির জন্য আমি এখানে পোলাওর চাল নিয়েছি ২ কাপ। আমি চিনিগুড়া পোলাওর চাল ব্যবহার করছি। মেজারমেন্ট কাপের ২ কাপ পরিমাণ নিয়েছি চিনিগুড়া পোলাওর চাল, সেই সাথে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালগুলোকে আমি শুকনা প্যানে ৪ থেকে ৫ মিনিটের জন্য টেলে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। চাল এবং ডাল মিলিয়ে টোটাল আমি এখানে নিয়েছি ৩ কাপ। এবার এই চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রায় ৫ থেকে ৬ বার ভালোভাবে পানি কচলে ধুয়ে যখন দেখবেন যে পানিটা টলটলে সাদা হয়ে গেছে আর কোনো ময়লা নেই, সেই পর্যায়ে এগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে আধা ঘন্টার জন্য ডুবিয়ে রাখব। আধা ঘন্টা পরে পানিগুলো ফেলে দিতে হবে এবং ফেলে এই চাল এবং ডাল একটা ছাঁকনিতে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এগুলোকে এখন আমরা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এবং এই ফাঁকে আমরা চিকেনটা রান্না করে নিচ্ছি। আচারি ভুনা খিচুড়ি তৈরির জন্য আমাদের কিছু গরম মশলা লাগবে। আস্ত গরম মশলার মধ্যে আমি নিয়েছি ৩টা ছোট সবুজ এলাচ, ২ টুকরা দারচিনি, ২টা নিয়েছি তেজপাতা, ৩টা নিয়েছি শুকনা মরিচ, ১ চা চামচ লাগছে পাঁচ ফোড়ন, আর সেই সাথে লাগছে 1/2 চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ। এই যে মশলাগুলো, এই মশলাগুলো আমি রান্নায় ব্যবহার করব। আরও যেই মশলাগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। চিকেন আচারি ভুনা খিচুড়ির জন্য আমাদের চিকেন লাগবে আধা কেজি। আমি এখানে ৫০০ গ্রাম পরিমাণ ব্রয়লার চিকেন নিয়েছি। আমি এগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে আমি এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা দেশি বা পাকিস্তানি কক যে কোনো চিকেন দিয়েই এই চিকেন আচারি ভুনা খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব। এর জন্য একটা হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা কিছুটা গরম হয়ে এলে যেই আস্ত গরম মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে তেজপাতা এবং শুকনো মরিচগুলো একটু ভেঙে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াবে। এবার একটু ভালোভাবে ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করছি। চুলার জাল মিডিয়াম অবস্থায় আছে। যখন দেখবেন যে গোটা গরম মশলাগুলো ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি এতে দিয়ে দেব ১ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে পেঁয়াজগুলোকে হালকা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত ভেজে নেব। প্রায় ৪ থেকে ৫ মিনিট পরেই দেখতে পাবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা হালকা একটা বাদামি বর্ণ ধারণ করেছে। সেই পর্যায়ে আমি এতে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকেও তেলের সাথে ভালোভাবে ভুনে নিতে হবে। প্রায় ১ মিনিট আদা রসুনটাকে আমি তেলের সাথে ভালোভাবে ভুনে নেব, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আদা রসুনগুলোকে ১ মিনিটের জন্য আমি তেলে ভুনে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১.৫ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং ১ চা চামচ পরিমাণ লবণ। লবণটা এখানে আমি শুধুমাত্র মাংসের জন্য ব্যবহার করছি। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই সমস্ত গুঁড়া মশলাগুলোকেও আমি মশলার সাথে ২০ থেকে ২৫ সেকেন্ডের জন্য ভুনে নেব। এতে করে খুব ভালোভাবে গুঁড়া মশলার রংটা ছড়ায়। তো আমি এগুলোকে ২০ থেকে ২৫ সেকেন্ডের জন্য ভুনে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু গুঁড়া মশলা দিয়েছি, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এবার মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে আমি ৪ থেকে ৫ মিনিটের জন্য এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসছি ৪ মিনিট পর। প্রায় ৪ মিনিট পর ফিরে এলাম। মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো। আমি এখানে আধা কেজি মাংস রেখেছি। মাংসগুলোকে বেশ ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি। এগুলোকে এখন আমি রান্না করে নেব। ব্রয়লার মুরগি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। আমি এক্সট্রা আর কোনো পানি এতে ব্যবহার করব না। মাংস থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে।
মাংস দেওয়ার পর প্রথম 5 মিনিট আমি হাই হিটে রান্না করে নিচ্ছি। এরপরে চুলার জাল কমিয়ে আমি লো টু মিডিয়াম করে দেব। লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে আমি মাংসটাকে রান্না করে নেব। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এবং সেই পানিতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তাহলে ফিরে আসছি মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর। প্রায় 25 মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনা খুলে 2 থেকে 3 বার নেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে যেই পরিমাণ পানি বের হয়েছিল সেটা শুকিয়ে মাংসের তেলটা উপরে ভেসে উঠেছে। আমি চেক করেছি মাংসগুলো একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার জালটা বন্ধ করে এই চিকেনের টুকরোগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব এবং এই যে মসলা দেখতে পাচ্ছেন এই মসলাতেই আমি খিচুড়ির জন্য যে চাল ডাল পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। এক্সট্রা করে আর কোনো মসলা দেবার প্রয়োজন নেই। মাংসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই যে চাল ডালের মিশ্রণ এটাকে আমি এই মসলায় খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমি চাল ডালগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি একই মসলায়। চাল ডাল ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। খিচুড়ি বা পোলাও রান্নার সময় লবণ দেওয়ার নিয়ম হলো প্রথমে আপনারা লবণটা একটু বেশি দেবেন। তারপরে খিচুড়িটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন দেখবেন যে লবণের পরিমাণটা একদম ঠিক হয়েছে। প্রথমে একটু লবণাক্ত লাগলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। পোলাও বা খিচুড়িটা যখন রান্না পুরোপুরি হয়ে যায় তখন দেখবেন যে লবণটা একদম পারফেক্ট হয়েছে। আজকে আমি টোটাল 3 কাপ পরিমাণ খিচুড়ি রান্না করছি। চাল ডাল মিলিয়ে টোটাল আমি 3 কাপ নিয়েছি। সেই জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করব এর ঠিক দ্বিগুণ অর্থাৎ 6 কাপ। যেই কাপে আপনি চাল ডাল মেপেছেন সেই কাপেই আপনাকে গরম পানিটা দিতে হবে। আমি টোটাল চাল ডাল নিয়েছি 3 কাপ, গরম পানি দেব এর ঠিক ডবল অর্থাৎ 6 কাপ। এবার চুলার জালটা বাড়িয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এবং যখন বলক চলে আসবে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি অপেক্ষা করব চাল এবং পানিটা সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 থেকে 7 মিনিট পর যখন দেখবেন চাল এবং পানি সমান সমান হয়ে গেছে সেই পর্যায়ে আমরা চুলার জালটা একেবারে কমিয়ে দেব এবং কমিয়ে যেই মাংসগুলো আমরা উঠিয়ে রেখেছিলাম সেগুলো চালের উপরে বিছিয়ে দেব। প্রায় 7-8টা কাঁচামরিচ দিয়ে দেব এবং সেই সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণ আচার। আমি এখানে আমের টক আচার ব্যবহার করছি। আপনাদের কাছে আম জলপাই যেটাই থাকে সেটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবেন। এবার চুলার জালটা একেবারে কমিয়ে লোতে করে দেব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20 মিনিট। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এরই মধ্যে আমার চিকেন আচারি ভুনা খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে এই খিচুড়িটা অবশ্যই একবার তৈরি করবেন। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখন এই খিচুড়িটা আপনাদের সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আচারি ভুনা খিচুড়ি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।